আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে ন্যারেশন। আমি হচ্ছে তোমাদের ইনস্ট্রাক্টর লামিয়া ইউসুফ, পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। ন্যারেশন দিয়ে আমরা কি বুঝে থাকি? আমার নিজের কথা আমি সরাসরি বলছি, তা ন্যারেশন। আবার আমি অন্য কারো কথা, ফর এক্সাম্পল আমার কোনো ফ্রেন্ডের কথা, রিলেটিভের কথা অথবা কলিগের কথা নিজের ভাষায় বলছি, তাও কিন্তু ন্যারেশন। অর্থাৎ নিজের কথা সরাসরি বলা অথবা অন্য কারো কথা নিজের ভাষায় বলা কে আমরা ন্যারেশন বলতে পারি। বক্তার উক্তিকে ইংরেজিতে স্পিচ অর ন্যারেশন বলে। ন্যারেশন হচ্ছে আমাদের দুই ধরনের হয়ে থাকে অথবা দুই প্রকার হয়ে থাকে। ফার্স্ট অফ অল ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। সেকেন্ড, ইনডাইরেক্ট ন্যারেশন অর ইনডাইরেক্ট স্পিচ। একটা এক্সাম্পল দিলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। হি সেড, আই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। সে বলেছিল, আমি এক্সামে ভালো করেছি। এখানে আমাদের একটা খেয়াল করার বিষয় হচ্ছে, সে তার কথা কিন্তু সরাসরি বলেছে। সে বলেছে আমি এক্সামে ভালো করেছি। ধরে নিলাম এই সেটা হচ্ছে আমার একটা বন্ধু, আমার বন্ধু সরাসরি এই কথাটা বলেছে। এখন আমার আম্মু আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার বন্ধু পরীক্ষায় রেজাল্ট কেমন করেছে, আমাকে জিজ্ঞেস করলো। তখন আমি বললাম যে সে বলেছিল যে সে এক্সামে ভালো করেছে। এই যে অন্যের কথা আমি নিজের ভাষায় বললাম, তাহলে এটা কোন স্পিচ হবে? ইনডাইরেক্ট স্পিচ হবে অথবা ইনডাইরেক্ট ন্যারেশন হবে। হি সেড দ্যাট হি হ্যাড ডান ওয়েল ইন দ্য এক্সাম। তার কথা আমি নিজের ভাষায় বলেছি। এখন আমরা যদি ন্যারেশন জানতে চাই, বুঝতে চাই, আমাদের বেসিক কিছু জিনিস অবশ্যই জানতে হবে। তা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড এটা আইএনজি, আর এটা হচ্ছে ইডি। ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা যদি দেখি যে রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি। রিপোর্টেড স্পিচের পূর্বে যে ভার্ব ব্যবহার করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। স্পিচের পূর্বে যে ভার্বটা ব্যবহার করা হয়। আর রিপোর্টেড স্পিচ কি? বক্তার উক্তি বা কথাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। এই যে এখানে আমাদের এক্সাম্পল আছে, আমরা কিন্তু এটা থেকে খুব ভালো করেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারি। এই যে রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা, সেটাই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার হয়। আর আমাদের রিপোর্টেড স্পিচের আগে যে ভার্বটা আছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এখানে আমাদের তাই বলা হয়েছে। হি সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে আমাদের ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখন আমরা জানবো যে আমরা কিভাবে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে পারি। এটার জন্য চারটা সিস্টেম রয়েছে। প্রধানত তিনটা সিস্টেম, স্টিল আমি হচ্ছে চারটা লিখেছি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, পার্সনকে পরিবর্তন করতে হবে। পার্সন বলতে এই যে আই, উই, ইউ, হি এগুলো আছে, এগুলাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। টেন্স কে পরিবর্তন করতে হবে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে, এগুলাকে চেঞ্জ করা লাগবে। দ্রুতবাচক শব্দকে নৈকট্যবাচক শব্দে পরিবর্তন করা লাগবে। ফর এক্সাম্পল টুডে থাকলে দ্যাট ডে দিব, টুমরো হলে দ্য ফলোইং ডে দিব। এইভাবে আমরা যেসব জিনিস দূরে বোঝানো হচ্ছে ওগুলাকে কাছের জিনিসে পরিণত করা লাগবে। তারপর দেয়ার থাকলে হিয়ার দিব। আর লাস্টলি আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে কি হবে, একটা কনজাংশন যুক্ত হবে। কনজাংশন হচ্ছে এক এক টেন্সের ক্ষেত্রে এক এক ভাবে যুক্ত হয়। সেটা আমরা হচ্ছে পরে দেখব। আমরা সবার ফার্স্টে দেখবো যে আমরা কিভাবে পার্সনকে চেঞ্জ করতে পারি। পার্সনকে চেঞ্জ করা হচ্ছে আমাদের তিনটা টাইপ আছে। ফার্স্ট পার্সন হলে কি করব, সেকেন্ড পার্সন হলে কি করব, থার্ড পার্সন হলে কি করব। তো রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তো ফার্স্ট পার্সন কোনগুলো হয়? আই, উই, মি, আস, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। এখন একটা খেয়াল করার বিষয় হলো যে ইউ সেড টু মি আই এম ইটিং রাইস। সে আমাকে বলেছিল যে আমি ভাত খাচ্ছি। এই যে এখানে মধ্যে ফার্স্ট পার্সন থাকলে আমরা কি অনুযায়ী পরিবর্তন করি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করি। তো রিপোর্টিং যে ভার্ব আছে এটা সাবজেক্ট কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমাদের কি হবে, আমরা যখন ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব তখন আমাদের আই এর বদলে আমরা কি ইউজ করব? ইউ ইউজ করব।
সো এখানের মধ্যে আছে ইউ সেড টু মি। তো সেড টু এর বদলে অলওয়েজ টোল্ড হয়। ইউ টোল্ড মি কনজাংশন হিসেবে আমরা এখানে দ্যাট এনেছি। ইউ টোল্ড মি ইউ ওয়্যার ইটিং রাইস। সো এখানে আমরা পার্সনের যে পরিবর্তন এটাই লক্ষ্য করব। সো এখানে আমরা আই এর বদলে কি করেছি, ইউ ইউজ করেছি। কেন? বিকজ রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ইউ ইউজ করা হয়েছে। সেকেন্ড পার্সন হলে আমরা কি করতে পারি? সেকেন্ড পার্সন হলে আমরা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের যে জেন্ডার, পার্সন আর নাম্বার অনুযায়ী চেঞ্জ করব। হি সেজ টু মি ইউ আর প্রিটি। সে আমাকে বলছে তুমি খুব সুন্দর। সে আমাকে বলছে তুমি খুব সুন্দর। হি সেজ টু মি, সে কাকে বলছে? আমাকে বলছে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে আমি, আমাকে বোঝানো হচ্ছে। তাহলে ফার্স্ট পার্সনকে যেহেতু ইন্ডিকেট করা হচ্ছে, আমরা এখানে মি এর বদলে, মি দিয়ে যেহেতু ফার্স্ট পার্সনকে ইন্ডিকেট করা হচ্ছে, আমি এখানে ইউ এর বদলে কি ইউজ করব? আই ইউজ করব। ঠিক আছে? সো হি সেজ টু মি দ্যাট আই অ্যাম প্রিটি। সে আমাকে বলছে যে আমি সুন্দর। আর যদি থার্ড পার্সন হয় তখন আমরা কি করতে পারি? থার্ড পার্সন হলে আমরা কোনো চেঞ্জ আনবো না। আই সেড টু হিম হি ইজ আ গুড বয়। আমি তাকে বলেছিলাম সে হচ্ছে ভালো ছেলে। যেহেতু থার্ড পার্সন, আমরা কোনো চেঞ্জ আনবো না। সেড টু এর বদলে এখানে টোল্ড ইউজ করব, আর হিমকে অবিকল হিমের মতো রাখবো, দেন কনজাংশন হিসেবে দ্যাট আনবো। তারপর আমরা হি ইজ এ গুড বয় এইটার বদলে কি লিখতে পারি? হি ওয়াজ আ গুড বয় লিখবো। কেন? কারণ এখানে থার্ড পার্সন আছে, তাই নো চেঞ্জ। এখন আমাদের মেইন লক্ষ্য হচ্ছে টেন্সকে চেঞ্জ করা, যে টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, তাই না? তো রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট আর ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটা যদি এক্সাম্পল দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে সেইস আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? সেইস থাকা মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? প্রেজেন্ট টেন্সে আমাদের হচ্ছে সাব ভার্বের বেস ফর্ম বসে। তো সেইস হচ্ছে আমাদের ভার্বের সাথে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে সে এর সাথে এস বা ইএস যোগ করেছি। বাট এটা কোন ফর্মে আছে? ভি ওয়ান ফর্মে আছে। সেইস হচ্ছে ভি ওয়ান ফর্মে। সো আমরা বলতে পারি এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি করব? রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করব না। হি সেজ টু মি আই এম বিজি। হি সেজ টু মি দ্যাট হি ইজ বিজি। দেন আমাদের রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও আমরা কি করব না? টেন্সের কোনো চেঞ্জ করব না। হি উইল সে আই এম হ্যাপি। সে বলবে আমি খুশি। যেহেতু আমাদের এখানে মধ্যে এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার টেন্স আমরা কিভাবে বুঝলাম? যদি শ্যাল প্লাস উইল থাকে, শ্যাল অথবা উইল থাকে, আমরা বুঝি যে এটা ফিউচার টেন্সে আছে। এখানে আমাদের হি উইল সে আছে, আমরা দেখেই বুঝতে পারছি এটা ফিউচার টেন্সে। তাই আমরা কি করব না? আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না, যা আছে তাই তাই থাকবে। তো রিপোর্টেড স্পিচটা এখানে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা ইনডাইরেক্টে কি হবে? ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্টে থাকবে। হি উইল সে আই এম হ্যাপি, এটা কি হবে? হি উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। এখন এখানের মধ্যে আমরা লিখে রেখেছি যে আমাদের যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে হয় তাহলে কিন্তু আমরা টেন্সের অবশ্যই পরিবর্তন করব। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে আমাদের যেই পরিবর্তনগুলো হবে সেটাকে আমরা 8টা ভাগে ভাগ করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করব। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টে কনভার্ট করব। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্টে। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্যান অর মে হলে কুড অর মাইট। বাট কুড অর মাইট থাকলে কিন্তু আমরা কোনো পরিবর্তন করি না। ক্যান আর মে থাকলে আমরা কুড অর মাইট লিখবো। দেন ফিউচার যদি শ্যাল অর উইল থাকে তাহলে আমরা উড লিখবো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা যে টাইপ আছে এগুলো একটা এক্সাম্পল দেখবো, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে টেন্সকে চেঞ্জ করা। হি সেড আই এম ফাইন। এখানে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে আমাদের অবশ্যই রিপোর্টেড স্পিচকে চেঞ্জ করা লাগবে। আই এম ফাইন এটা কোন টেন্স? আই এম ফাইন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? সাবজেক্ট প্লাস যে ভার্ব, ভার্বের কোন ফর্ম? এটা প্রেজেন্টে আছে। এই যে আমরা যদি আমি যদি দেখাই, এম দেন হচ্ছে ইজ থাকলে, আর থাকলে আমরা বুঝে নিব যে কোন টেন্সে আছে। এই অক্সিলারি ভার্ব অর বি ভার্ব গুলা আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে ইউজ করে থাকি। ঠিক আছে?
সো এম ইজ আর থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো আই এম ফাইন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কোন টেন্সে কনভার্ট করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব। হি সেড দ্যাট হি ওয়াজ ফাইন। সে বলেছিল যে সে ভালো আছে। আর আমরা যখন পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করি আমরা কি করি? আমরা হচ্ছে বি ভার্বের মধ্যে ওয়াজ অর ওয়্যার ইউজ করি। যেহেতু এটা হচ্ছে আমাদের আই হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের সাথে আমরা কি করি? ভার্বটাও সিঙ্গুলারই ইউজ করে থাকি। এই জন্য আমরা কি করেছি? হি ওয়াজ ফাইন ইউজ করেছি। যদি এখানে আই এর বদলে উই থাকতো আমরা ওয়্যার ইউজ করতাম। কিন্তু সেটা হচ্ছে আমাদের বোঝানোর বিষয় না। আমাদের বোঝার বিষয় হচ্ছে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে আমরা কোন টেন্স ইউজ করব? পাস্ট ইনডিফিনিট ইউজ করব। তো ওয়াজ দেখি আমরা বুঝতে পারছি যেটা কিসে আছে, পাস্টে আছে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। জ্যাক সেইড আই ক্যান হেল্প ইউ। জ্যাক বলেছিল যে আমি তোমাকে সাহায্য করতে পারি। তো একটা কথা আমি বলেছিলাম যে যদি আমরা ক্যান দেখি আমরা কিসে কনভার্ট করব? কুডে কনভার্ট করব। ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি। তো ক্যান, মে এগুলো দেখলে কুড অর মাইটে কনভার্ট করব। আর বাকি সবকিছু আমাদের সেম থাকবে। আর অবশ্যই আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করছি কনজাংশন হিসেবে আমরা দ্যাট ইউজ করব। আর আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে আমাদের পার্সন কি অনুযায়ী পরিবর্তিত হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাই আমরা জ্যাক যে আছে, জ্যাকের বদলে আমরা কি লিখতে পারি? হি লিখতে পারি। সো জ্যাক সেড দ্যাট হি কুড হেল্প মি। জ্যাক বলেছিল যে সে আমাকে সাহায্য করতে পারে। এই যে এখানের মধ্যে আছে আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, ইউ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? অবশ্যই আমাকে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি জ্যাক সেড দ্যাট হি কুড হেল্প মি। আর কুড এর পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করে থাকি। তারপর আমাদের আছে হি সেড আই ওয়েন্ট টু স্কুল। সে বলেছিল যে আমি স্কুলে গিয়েছিলাম। তো আই ওয়েন্ট টু স্কুল এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে। কিভাবে বুঝেছি? ওয়েন কোন ফর্মে আছে? ভি টু ফর্মে আছে। তো আমরা কি করি? আমরা যখন পাস্ট টেন্স ইউজ করি আমরা ভি টু ফর্ম ইউজ করি। গো, ওয়েন্ট, গন, এখানের মধ্যে যে ওয়েন্ট আছে এটা কোন ফর্ম? পাস্ট ফর্মে আছে। আই ওয়েন্ট টু স্কুল। এখন কথা হচ্ছে কোনো কিছু যদি পাস্ট ইনডিফিনিট থাকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করব। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা কি লিখেছি? হি সেড দ্যাট হি হ্যাড গন টু স্কুল। সে বলেছিল যে সে স্কুলে গিয়েছিল। এই যে এখানের মধ্যে আমরা হি কেন ইউজ করেছি? এই যে আমরা তো আগে অলরেডি এক্সপ্লেন করেছি, আই গেস এটা বারবার বলা লাগবে না। তো হি হ্যাড গন টু স্কুল এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। ওয়েন্ট এর ভি থ্রি ফর্ম কি? গন। আর অবজেক্ট আমরা অবিকল সেম রাখবো। দেন আমাদের আছে হি সেড আই এম প্লেইং ফুটবল। আই এম প্লেইং ফুটবল কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা ফার্স্ট অফ অল প্রেজেন্ট ফর্মে এম আছে। এখন এম এর সাথে আমাদের কি হয়েছে? প্লে প্লাস আইএনজি যুক্ত হয়েছে, মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে। দেন অবজেক্ট আছে। সো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এইটা হচ্ছে আমাদের কোন টেন্সকে ইন্ডিকেট করা হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করা হচ্ছে। এখানের মধ্যে যদি এম না ইউজ করে আমরা ওয়াজ ইউজ করতাম তাহলে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। সো এম, ওয়াজ, ওয়্যার এগুলো দেখে আমরা বুঝতে পারি যেটা কোন টেন্সকে বোঝানো হচ্ছে। দেন আমরা আই এম প্লেইং ফুটবল এটাকে কোন টেন্সে কনভার্ট করব? আমরা যেহেতু পাস্ট রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট ফর্মে আছে আমরা রিপোর্টেড স্পিচটাকে কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস করব। হি সেড দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল। সবকিছু সেম থাকবে, এম এর বদলে আমরা কি ইউজ করব? ওয়াজ ইউজ করব। দেন আমাদের আছে দে সেড উই ওয়্যার ক্রসিং দ্য রোড। তারা বলেছিল যে তারা রাস্তা ক্রস করছিল। এখানের মধ্যে আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্সটা এটাই কিন্তু আমাদের কোন টেন্সে আছে? এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাই আমরা এখানের মধ্যে কি করেছি? ওয়্যার ক্রসিং এটাকে আমরা কিভাবে কনভার্ট করব? আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানের মধ্যে আমাদের যেহেতু উই আছে মানে ফার্স্ট পার্সন কি ইন্ডিকেট করা হচ্ছে, আমরা কিভাবে সাবজেক্ট পরিবর্তন করব? আমরা সাবজেক্ট হচ্ছে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী পরিবর্তন করব। এই জন্য আমরা এখানের মধ্যে দে লিখেছি, কমা উঠিয়ে দ্যাট লিখেছি। তারপর আমরা লিখবো সিস্টেম অনুযায়ী আমাদের মানে স্ট্রাকচার অনুযায়ী আমরা হ্যাড বিন লিখবো।
ক্রসিংটা সেম থাকবে, তারপর আমরা অবজেক্ট লিখবো। তারপর হচ্ছে আমাদের কি আছে, আরেকটা সেন্টেন্স আছে, তানিয়া সেড আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 7 days। তানিয়া বলেছিল যে সে কি করছে, তানিয়া বলেছিল আমি ঢাকায় 7 দিন ধরে বসবাস করছি। এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে স্ট্রাকচারের মধ্যে স্লাইট একটা ডিফারেন্স আছে, হ্যাভ এর বদলে জাস্ট হ্যাড হয়, বাকি সবকিছু সেম। দ্যাটস ওয়াই আমরা লিখেছি যে তানিয়া সেড দ্যাট শি হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 7 days। আই গেস এই এক্সাম্পল গুলো আমাদের ক্লিয়ার হয়েছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।